স্বাগত আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে শিখতে পারবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা লাগে এবং বিভিন্ন কাজ মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমে মাউসের রাইট বোতামে ক্লিক করে নিউতে ক্লিক করে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডট ফাইলটা আনতে পারবেন। দ্বিতীয়ত এখানে টাইপস হেয়ারে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড লিখলে এখানে সুন্দর করে ওয়ার্ড ফাইল পেয়ে যাবেন। আবার এখানে স্টোর মেনুতে গিয়েও এখানে মাইক্রোসফট ফাইল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকেও মাইক্রোসফট ওয়ার্ড ঢুকতে পারবেন। আবার যে নিউ প্রজেক্ট এখান থেকেও ঢুকতে পারবেন। এখানে আমাদের বর্তমান প্রয়োজনীয় হচ্ছে যে বিভিন্ন ফাইল এখানে দেখতে পাচ্ছেন। সিভির জন্য ফাইল অনেকগুলো টেমপ্লেট আছে, বিভিন্ন ক্যালেন্ডার টেমপ্লেটও আছে দেখতে পাচ্ছেন। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম বিভিন্ন থাম্বনেল বা ক্যালেন্ডার বানানো। তাই আমরা প্রথমে শুরুতে ব্ল্যাক ডকুমেন্ট যেটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেবো। এভাবে করতে লিখতে লিখতে আস্তে আস্তে আমরা একদিন এক্সপার্ট হয়ে যাব। যে ফাইলের কাজ আপনাদের আমি দেখিয়ে দেব। এক এক সবগুলা কাজ এখান থেকে শেষ করব। হোম বাটনে ক্লিক করব, এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, এই হোম, ইনসেট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, হেল্প, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এই সবগুলো বিষয় আস্তে আস্তে শিখতে পারবেন আমাদের এখান থেকে। প্রথমে দেখাবো হোম বাটনের কাজ। হোম বাটনে একটি ক্লিপবোর্ড দেখতে পারবেন, একটি ফন্টের জন্য একটি ঘর দেখতে পারবেন, একটি প্যারাগ্রাফের জন্য ঘর দেখতে পারবেন, একটি স্টাইলের জন্য ঘর দেখতে পারবেন এবং এডিটিংয়ের জন্য একটি ঘর দেখতে পারবেন। প্রত্যেকটারই কিন্তু কাজ রয়েছে, আর সবগুলো কাজ আপনাদেরকে বিস্তারিত বলবো আমার এই ভিডিওতে। যেমন এখানে ক্লিপবোর্ডের প্রত্যেকটা সেটে কিন্তু কাজ আছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটা ঘর দেওয়া আছে। তিনটা ঘরও কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন প্রথমটার কাজ হচ্ছে বই আকারে রূপান্তরিত করা, মানে একটা ফাইলের মতো হয়ে গেল দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এটি ফাইল আকারের মতো হয়েছে। দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন পুরো রুল এখানে দেখা যাচ্ছে, রুল গুলো দেখতে পাচ্ছি। আর এরপরটার কাজ হচ্ছে একটি সুন্দর ঘর আকারে সুন্দর করে দেখা যাচ্ছে। আর নিচে আরেকটি কাজ দেখতে পাচ্ছেন, জুমের কাজ। লেখা জুম আউট ইন, ছোট বড় কাজ নয়, শুধু জুম আউট ইন এর কাজ এখানে দেখতে পাচ্ছেন না যে লেখা বড় হচ্ছে, জুম করলে কত বড় হয়ে যাচ্ছে, লেখা অনেক বড় হয়ে দেখতে পাচ্ছেন। এই 100 মিনিমাম এটা 100 থাকবে। এখন দেখাবো হোমের কাজ। হোম বাটন দেখতে পারবেন ফরম্যাট, পেন্টের, ক্লিপবোর্ড, বিভিন্ন ফন্টের কাজ। যেমন আমরা এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে গিয়ে এটাকে যেমন ফন্টটা চেঞ্জ করে দেবো। এরিয়াল ব্ল্যাক মূলত আমরা কম্পিউটার কার্ড দিয়ে লিখি, এরিয়াল ব্ল্যাক করে দিলাম। দেখতে পারবেন ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইজ বাড়াতে হলে এখানে এটাকে সাইজ বাড়িয়ে দেবো, এটা দেখতে পাবেন বড় হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল জেড দিলে এটা আবার আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। আর এখানে এটা যে বড় করতে পারবেন, লেখা লেখা ছোট করতে পারবেন। সেন্টেন্স, কন্ট্রোল অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে সেন্টেন্স, সেন্টেন্স আকারে হয়ে গেল। লোয়ার কেস দেখতে পাচ্ছেন লেখা কিছু চেঞ্জ হচ্ছে। লোয়ার কেস মানে ল্যাপটপের লেখা যে এলটা এটা সব বড় হাতের হয়ে গেছে। লোয়ার কেস, আর এখানে আপ কেস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে। ক্যাপিটাল ওয়ার্ডস
দেখতে পাচ্ছেন প্রথমটা বড় হাতের, পরগুলো সব ছোট হাতের হয়ে গেছে। ট্রপিক্যাল তো লজিক্যাল চেস, দেখতে পাচ্ছেন এই লেখাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথম লেখাটি ছোট হাতের, পরগুলো বড় হাতের। আর সবসময় স্যান্টাস আকারে লেখার চেষ্টা করবেন। আর বোল্টের কাজ, যেমন বেসিক ল্যাপটপ কোর্স, এই লেখাটিকে আমরা বোল্ড করব। এই যে বি লেখাটি বোল্ড হয়ে গেল, লেখাটি বোল্ড হয়ে গেছে। আবার সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করলে কিন্তু বোল্ড হয়ে যায়। যেমন ইটালিক করতে চাইলে এভাবে সিলেক্ট থাকা অবস্থায় হাইটে ক্লিক করলে ইটালিক হয়ে গেছে। আবার সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করলেও আবার ইটালিক হয়ে যাবে। আবার আন্ডারলাইন করতে চাইলে ধরেন আমরা এই লেখাটিকে আন্ডারলাইন করব, এখানে ইউ ক্লিক করে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। বা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ইউ ক্লিক করলে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। এগুলো শর্টকাট কিয়ের কাজ। আবার লেখা ক্রস মার্ক মারতে চাইলে এখানে উপরে গিয়ে কমে গিয়ে এবিসি ভাবে ক্রস দিয়ে দিতে পারবেন। আবার সাব স্কোয়ার সুপার স্কোয়ার বীজগণিত সূত্র জন্য এখানে লিখলাম 15/2, এটা সাব স্কোয়ার সুপার স্কোয়ার বলে বীজগণিত সূত্রের জন্য মূলত এটা ব্যবহার করা হয়। সাব স্কোয়ার উপরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর নিচে হচ্ছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ইবনে কাজ দেখতে পেলেন। আর সাথে দেখাবো কালারের কাজ। সিলেক্ট করে কালার করতে পারবেন, যেমন সেটা সাইড কালার হয়ে গেল। আর এটা করলে ভিতরের কালার করতে পারবে, যেমন এটা কালার করবো লেখাটিকে, আপনি গিয়ে এভাবে কালার করতে পারবেন। কালার চেঞ্জ হয়ে গেল। বা মোর কালার্সে গিয়ে আরো অনেক কালার পেয়ে যাবেন। ওকে কালারটা সিলেক্ট করার জন্য অনেকগুলো কালার পেয়ে যাবেন এখানে। আর একটা কাজ আমি দেখাতে ভুলে গেছি, দেখতে পাচ্ছেন যে এরিয়া মানে এটা দিয়ে কালার চেঞ্জ করে লেখা ডিজাইন করে। যেমন এই সম্পূর্ণ বিনামূল্যে বা আপনি ক্রিয়েট, এটাকে প্রথমে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইনটা উঠিয়ে নেবেন, হোমে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখাটা কিরকম চেঞ্জ হয়ে গেল। লেখা চেঞ্জ হয়ে গেলো। এখানে আরো অনেকগুলো শেপ পাবেন। এই লেখাটা কিন্তু একটু সুন্দর হয়ে গেল। আর আউটলাইন, ভিতরে লেখার আউটলাইনটা কিন্তু অন্যরকম সুন্দর হয়ে যাচ্ছে। আবার এখানে গিয়ে শ্যাডো, ছায়া ছায়া আকারের ভাব চলে আসছে দেখতে পাচ্ছেন। একটু শ্যাডো ভাবে চলে এসেছে এখানে। আর গ্রো করতে চাইলে সিলেক্ট করে এখানে গ্রো করতে পারবেন। গ্রো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সবার আছে রেফারেন্স স্টুডেন্ট অনলি। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগামীতে আরও ক্লাস থাকবে। আর এই ক্লাসটি করলে আর পরবর্তী ক্লাসগুলো শুরু করে থাকলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপার্ট হয়ে যাবেন। ধন্যবাদ সকলের দেখার জন্য।